মানুষ হও বেটা, মানুষ হও আব্বা। নষ্ট হয়ে গেলে একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর জীবন যৌবন শেষ, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া, বাপ মাও হাজারো লাখ লাখ বাবা বা হিসাব হইল, আরে রাখ পড়লে পর নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই কর বেটা, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেয়া দে, সোজা কথা। এরপর তুই মানুষটাও মানুষ, এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেয়া দে। হ্যাঁ যা বিদেশ যা, নইলে দেশে থেকে কাম কর, এত কথা বুঝি না আমি, আমার টেয়ার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পয়চা গল্লা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে তোমরা তো এই সুযোগটা পাইছো আব্বা। মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে নেই। 365 দিনে খোদার 1 বছরে নামাজ পড়ে নাই একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষরূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমারে জিগায়, ফুত নামাজ পড়ছুন? খোদার কসম, আমার 75 বছর বয়সী মা আমারে এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা কইরো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার, যে মানুষের লগে দিলে আইন না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে। এমনি বললাম আর কি, বহু মা এমনি চলে আসছি, খালাস, দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বাল্লি। অর্থাৎ বুঝাইতে চাইলাম আব্বা, ইনসান হও। আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক, কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়া দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছে, এই ব্যক্তি প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এটা নবী বলে নাই? স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হইল প্রস্রাব করার সময় 1-2 ফুটা 3 ফুটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটা থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমন ভাবে পেশাবো করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের লুঙ্গিতে জামাতে এসে পাল্টায় পড়ছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হইতেছে। তোমরা বলো আব্বা, মাঝবয়সী মুসলমান বলে, কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নেয় না, কি পরিমাণ কল্পনা করেন, প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটে কি বলে, রাত কাটে কেন বলে?
ইনসান হওয়া। আল্লাহ তাআলা, আমি এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, কেমনে এমন মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করে, আল্লাহ যেন কাছে নিয়ে কইতেছে, এই বেটা কাইফা তাকফুরুন, আরে কেমনে আমার সেজদা না দিয়া থাকলা বেঈমান? আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা। বেঈমান, একটা সেজদা দিলি না? মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান, একটা বেনামাজি দাঁড়ায়া বল বেটা তুই মানুষের বাচ্চা বেটা? এখন দাঁড়া বেটা, প্রতিবাদ কর, দাঁড়া বেটা, এখন দাঁড়া। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা? আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বান্দা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল না। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে, তাদের নাম নিশানা সরকারের খাতার মধ্যে আছে? বাংলাদেশের কোনো বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? তো আমরা কেউ জানি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা ছিল। কতকাল তুমি মাটির অস্তিত্বে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? এখন প্রশ্ন হইল যে আমারে সৃষ্টি করছে যেই মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল আমি জানি? পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিল কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিল কতদিন, তোমার অস্তিত্ব কেউ জানতো না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতো না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানতো না। আমি সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? হ্যাঁ, আমাকে চেনো না? যে জানে না কোথায় যাচ্ছে, কেন হাসতেছে, কেন কাঁদতেছে, এত নারী কেন দেখে, তুমি জিজ্ঞাসা করো যে বাবা তুমি সারা দিন রাত মোবাইলে এত নারী কেন দেখতেছো, মানে উদ্দেশ্য কি, কয়টা নারী তোমার দরকার? সে জানে না। এই চুল রাখছো কেন? কোন বেঈমানের, কোন মুশরিকের অনুসরণ করলে, কি কারণে করলা, কেন অনুকরণ, মানে এই চুলটা রাখলা কেন? ওর মধ্যে সৌন্দর্যের কি অথবা গুণ কি? একটা কিছু তো থাকবে, একটা কারণ তো থাকবে। মানুষ পছন্দ করে, আরবিতে আছে মহব্বত করে, কাউকে ভালোবাসে কেন? মাইলানুল কলবে ইলা শাইই লিকামালিন ফি। ভালোবাসা বলা হয় কোনো জিনিসের প্রতি কারো অন্তর ঝুঁকে পড়া, ওই জিনিসের মধ্যে কোনো না কোনো যোগ্যতা আছে, এই কারণ কোনো কামালিয়াত আছে এটার ভিতরে। তো বেঈমানের মধ্যে কামালিয়াত কি, যোগ্যতা কি, গুণ কি? বলো না আব্বা, একটা ছেলে বলো। সেলুনের এই যাদের চুল ডিজাইন লাগানো আছে, এদের যোগ্যতা কি? কি কারণে তোমার পছন্দ হলো? কি কারণে? আমার উস্তাদে মোহতারাম, আমার মুরব্বী, যিনি এইমাত্র আমাদের সামনে একটু কথা বললেন, পরম শ্রদ্ধেয়, আমাদের মাথার তাজ, আমাদের বটবৃক্ষ, হাজারো লাখো ওলামা, মাদ্রাসা, দিনদার মুসলমানের অভিভাবক আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া 1993 সালে সর্বপ্রথম যে বছর দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই বছরের ছাত্র।
সর্বপ্রথম যেই বেস দিয়ে দারুল আরকাম মাদ্রাসা মেড্ডা পীরবাড়ি হুজুরের পুরান বাড়ির পাশে শুরু হয়েছে, আমি ওইখানে মসজিদের হুজরায়, মসজিদের একটা ছোট্ট কামরায় প্রথম যে ছেলেরা পড়ছে আমি সেই ছাত্র। সেই সময় হুজুরকে দেখছি টাকনুর উপরে পর্যন্ত পাঞ্জাবি এই জুব্বা পড়ে, ওই সময় দেখছি আমি। আজকে আমার বয়স ৪৫ বছর, আমি আজও ওই যে শিখছি হুজুরের থেকে, আজও আমি জুব্বাই পড়ি। তাই আমি আমার এই লম্বা পাঞ্জাবির সনদ বললাম, তুমি তোমার চুলের সনদ বলো। মানে আমি কার থেকে নিলাম এটা বললাম। বাংলাদেশের অন্যতম বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ, বাংলাদেশের অন্য হাজারো ওলামায়ে কেরামের যিনি শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার ঢালকা নগরের হযরত এই টুপি পরে, এই টুপি, এই যে আমার মাথায় এখন যে টুপি, উনি এই টুপিটা পরে। আমি ওনার থেকে দেখে এই টুপি পরি। আমি আমার টুপির সনদ বললাম। তুমি তোমার প্যান্টের জামার সনদ বলো। তো বলো কোন বেঈমান থেকে নিলা, কোন মুশরিক থেকে নিলা, এবং সেখান থেকে কেন নিলা? আল্লামা শায়েখ সাজিদুর রহমানের মতো পাঞ্জাবি আমি কেন পড়ি? তো তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আছে কয়জন? তো তুমি বলো ভাই, যেন বোঝা উচিত আব্বা। এতটুকু কমপক্ষে আমি প্রত্যেক দিন বলি, এটা আত্ম উপলব্ধি, মানে নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এটা কেন করছি। এতদূর বুঝ যার নাই, এটা পাগল, এটা মাথা খারাপ, এটা তার সিরা মাতাল, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা মানুষ নামের জানোয়ার। তুমি তোমার সাথে বুঝো বিয়া, এতদূর বুঝতে থাকা উচিত যে আমি এটা কেন করছি, আমি এই চুল কেন রাখলাম, আমি এই জামা কেন পছন্দ করলাম, আমি এই চলাফেরা। আল্লাহ কোথায়, রসুল কোথায়, নামাজ কোথায়, সেজদা কোথায়, আখেরাত কোথায়, মৃত্যুর পরে প্রতিনিয়ত যাদের মৃত্যু হচ্ছে তারা যাচ্ছে কোথায়? কেউ তো মরতে চায় নাই, কেউ তো থাকতে পারে নাই। বাঁচার জন্য তো মানুষ চিকিৎসা নিতে নিতে ইন্ডিয়া, সিঙ্গাপুর পর্যন্ত যাচ্ছে, কিন্তু বাঁচতে তো পারছে না। এই পৃথিবীতে থাকতে তো চাচ্ছে। ইসসাকালতুম ইলাল আরদ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, কি হলো তোমাদের? তোমাদেরকে যখন বলে আল্লাহর পথে বের হও, তোমরা মাটি কামড়াইয়া ধরো, মাটি কামড়াইয়া ধরে রাখো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের চাইতে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা, আর থাকতে পারবা তো? কথা বলে না ছেলেরা, বলো না আব্বা, থাকতে পারবা তো আব্বা? আজীবন তুমি 14 বছর বয়সেরই ছেলে থাকবা, আজীবন তুমি 18 বছরই থাকবা, তো কি করছো? কি বুঝাইতে চাও? চালাক, চালাক, হ্যাঁ? তাইলে যিনি বসা ছিলেন ওনার কথা মনোযোগ দিয়ে শুনলা না কেন? ওনার বলার সময় এমন ডিস্টার্ব করলা কেন? মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলা কেন? লজ্জা শরম হবে কোন দিন আব্বা? মুসলমানের বাচ্চা না তুমি? আল্লামা সাজিদুর রহমানকে চেনো না তুমি? চেনো না উনি কে? এজন্য হুজুর প্রথম কথা বলছেন যে ব্যক্তি দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বয়স্ক মুরব্বীকে যে সম্মান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন তার রব আল্লাহকে সম্মান করে। এই কথাটা বলার পরেও তো চুপ হওয়া উচিত ছিল। এই কথাটা বলার পরেও আন্তরিকতা দেখানো উচিত ছিল আব্বা। বক্তা হাজার হাজার, আল্লাহওয়ালা অল্প, আরিফিন অল্প, রব্বানিয়িন খুব কম। বক্তার অভাব নাই। এই সুর হাঙ্গামা, হুঙ্কার ঝঙ্কার উড়াইয়া লাইব, চুরা লাইব,
ইডি বহুত, কিন্তু আরিফিন কম, কামিলিন কম, আব্বা রব্বানিয়িন কম কম। চোখের পানিতে যাদের চোখ ভিজা, রাত গভীরে রবের সেজদায় যারা পড়ে থাকে, জীবন ভোর যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর লাগাতার খেদমত করে, 24 ঘন্টা যারা উম্মত নিয়া দ্বীন নিয়া ফিকির করে, এমন মানুষ খুব কম। সোনার মানুষ কম, আলোকিত মানুষ কম। কদর করা উচিত, কদর করা উচিত। হুজুরের যেটা বললেন সহিলপুরের, আমি যখন সেই 94 সালে আমরা যখন দারুল আরকাম পড়ি, তখনও আলহামদুলিল্লাহ আমার স্পষ্ট মনে আছে 94, 95 সময়ও আমরা এই সহিলপুরের তাফসির শুনতে আমিও আসছি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে আমিও দেখছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ বিখ্যাত সহিলপুরের তাফসির। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। মুসলমানের সন্তান, মুসলমানের নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথা এটা, একটা ছেলেই দোস্ত, আবারও বলছি সবাই হবে না, আমি চাইলেও হবে না, সারা বাংলাদেশের সব হুজুর একত্রে বাইটটা দিলেও হবে না। বাকি এর মাঝখান থেকেই, এই হাজার লাখো মানুষের মধ্য থেকেই আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি বাছাই করে নিবেন। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন তোমার রব আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা যা ইচ্ছা তা তিনি নির্বাচিত করেন, বাছাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, সৃষ্টি করে কে? বাছাই করে কে? আল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার ইন্তেকালের পরে প্রত্যেক জামানায় আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে এই কোরআনের উত্তরাধিকার কারা কারা হবে, কাদের সিনায়, কাদের জিন্দেগিতে আমি আল্লাহ কোরআন দেব, এটা আমি আপনাকে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহ আমার একক হাতে আমি বাছাই করব, এটা আমি বাছাই করব। আল্লাযীনা ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি আল্লাহ বাছাই করি। এজন্য কখনো দেখা যায় ধনীর সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় দিনমজুরের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় অসহায় মায়ের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় হাজার কোটি টাকার মালিকের সন্তান চেষ্টা করছে কিন্তু কোরআনের হাফেজ হয় নাই। কারণ ফয়সালা কার হাতে? নির্দিষ্ট টাকার হাতে না। মাসে 4000 টাকা দিয়ে গেলেই হাফেজ হবে বিষয়টা